টেনশন অ্যাংজাইটি সব সময় ইট ড্যামেজেস ইয়োর মেমোরি পার্মানেন্টলি। লিখে রাখার হ্যাবিট, প্রতিটা জিনিস পড়ছো, মেক এ শর্ট নোট, টাইম বেশি লাগুক, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট হয়ে যাবে। মেক এ গ্রুপ অফ ফ্রেন্ডস, সাপোজ 2, 3, 4, 5 লাইক দ্যাট। এক একজন এক একটা চ্যাপ্টার পড়ো। একজন চ্যাপ্টার 1 পড়বে, একজন চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এবার একজন বাকি চারজনকে তার সাবজেক্টটা বুঝাবে, আরেকজন ওটা বুঝাবে। এই যে একে অপরকে বুঝাবে, ইট উইল গিভ ইউ এ পার্মানেন্ট মেমোরি, এবং এটা কোনোদিন কারোর ভুল হবে না। আরেকটা টেকনিক আছে, কোনো একটা সাবজেক্ট যেটা আমি পড়ছি তার সাথে কোনো একটা ঘটনাকে যদি সুপার ইম্পোজ করে আমি মনে রাখতে পারি, কোনো জিনিস পড়লাম তার সাথে কোনো ঘটনা, আমার কোনো একটা ঘটনার সাথে তাকে একটু এমনভাবে ইন্টারমিঙ্গেল করে নিলাম, জড়িয়ে রাখলাম, যাতে আমার ঘটনাটার সাথে ওই সাবজেক্টটা আমার মনে পড়তে থাকে একের পর এক। এইটা অ্যানাদার স্টাইল অফ মেমোরি। এর সাথে টেনশন অ্যাংজাইটি সব সময় ইট ড্যামেজেস ইয়োর মেমোরি পার্মানেন্টলি। সুতরাং বি টেনশন ফ্রি, বি অ্যাংজাইটি ফ্রি। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।